নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি আটা দিয়ে আলুর পরোটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আটার পরোটা বা আলুর পরোটা কতটা সুন্দর হয়। পুর ভরা আলুর পরোটা যেমন খেতেও সুস্বাদু হয়, আর ঠিক এই পদ্ধতিতে বানালে পুরটা কোনোভাবে বাইরে বেরিয়ে যাবে না। তার জন্য করতে হবে কি, প্রথমে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো আমি আগেই খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম। আর দিয়ে দেব হাফ টুকরো গাজর। গাজরটা দিয়ে দেওয়ার পরে বেশ অল্প পরিমাণ জল দেব, আর সেই সঙ্গে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে ঢাকাটা লাগিয়ে দেব। এবার গ্যাসটা জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে 2টো সিটি দিয়ে নেব, যাতে আলু গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এটা সেদ্ধ হতে থাক। এখন আমি আটাটা মেখে নেব। তার জন্য আমি একটি থালাতে 500 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আর আটাতে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর বেশ কিছুটা জোয়ান আমি ক্রাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। দিয়ে দিলাম, আর দেবো বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল। আর আপনারা চাইলে বাটার কিংবা ঘিও ইউজ করতে পারেন ময়ানের জন্য। আমি এখানে বাড়িতে থাকা রিফাইন তেল দিয়েই করছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব। প্রথমে আমি শুকনো মশলাটা মেখে নিলাম, জোয়ান, লবণ ও রিফাইন তেলটা মেখে নিয়ে এবার জল দিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নেব। আর ডোটা একেবারে সফট ভাবেই করব, একেবারে নরমও হবে না আর শক্তও হবে না, সেই পর্যায় পর্যন্ত মেখে নেব। আর এদিকে দেখুন ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার কুকারের গ্যাসটা বের করে নিয়ে আলুর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। দিয়ে আলুগুলো একটা থালায় বের করে নিয়ে আলুগুলোকে ঠান্ডা করে নেব। আলুটা ঠান্ডা হয়ে গেলেই এবার একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। আমি কিন্তু এখানে গ্রেট করেই করছি, যাতে আলুর কোনো গোটা ভাব থেকে না যায়। আর আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করেও করতে পারেন। বেশ কিছুটা সময় পরে ঠান্ডা হয়ে যাওয়া এরকম একটি গ্রেটার নিয়ে আলু ও গাজরটাকে আলাদা আলাদা ভাবে গ্রেট করে নেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন প্রসেসে আমি গ্রেট করছি। ঠিক এরকম ভাবে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর দেখুন কেমন সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি সমস্ত কিছু গ্রেট করে নিয়েই ফিরছি। আর এই প্রসেসে যদি আপনারা পুরটা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই টেস্টি হবে। আর চাইলে আপনারা গাজরটা স্কিপ করতে পারেন। আমার শুধুমাত্র গাজরটা ভালো লাগে বলে আমি এখানে অল্প একটু গাজর অ্যাড করেছি। আর দেখুন এই পর্যায়ে কিন্তু সমস্ত গাজর আর আলুকে আমি গ্রেট করে নিয়ে চলে এলাম। এবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দেব 1 চামচ সাদা লবণ, আর দেব 1 চামচ বিট লবণ, আর সেই সঙ্গে দিয়ে দেব 1 চামচ জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো ও চাট মশলা, আর দেব 1 চামচ কাঁচা লঙ্কার কুচি, আর বেশ বড় সাইজের একটি পেঁয়াজের কুচি, আর সবশেষে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মশলাটাকে তৈরি করে নেব। এতে করে টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে, সমস্ত উপকরণগুলো বেশ ভালো মতো মিশে যাবে। আর দেখুন গাজরটা দেওয়ার জন্য কালারটাও একটু অন্যভাবে দাঁড়িয়ে গেছে। ঠিক এরকম ভাবেই আপনারা মশলাটা তৈরি করে নিতে পারেন। কেউ চাইলে এমনি ভাজা করেও মশলা তৈরি করতে পারেন, তাতেও খুবই ভালো হবে, তাতে টেস্টটা অন্যরকম হবে। আলুর পুরটা তো তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে যে আটাটা রেস্টে রেখে দিয়েছিলাম, এখন আমি ঢাকাটা খুলে নিয়ে এবার দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণে রিফাইন তেল। তেলটা দিয়ে ভালোভাবে আটাটা আরো একবার মেখে নেব। মেখে নিয়ে এবার আটার থেকে কয়েকটা লেচি কেটে নেব। এই পরোটার ক্ষেত্রে আটার লেচিটা হবে একেবারে বেশ বড় বড় সাইজের। কারণ কি, আটার রুটি যেভাবে আমরা লেচি করি তার ঠিক ডবল সাইজ করে আটার লেচিটা এখানে করতে হবে, না হলে কিন্তু
পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। আর এখানে পরোটাটাও বেশ বড় বড় সাইজ হবে, পাতলাও হবে। এবার অল্প একটু ময়দা গুঁড়ি দিয়ে লেচিটা তৈরি করে নিচ্ছি। দেখুন, একটা লেচি নিয়ে হাতের সাহায্যে স্প্রেড করে নিয়ে সাইডগুলোকে চেপে চেপে পাতলা করে দিচ্ছি, আর মাঝখানটা একটু মোটা রাখছি। এবার দিয়ে দেব আলুর পুরটা। পুরটা দিয়ে এবার সাইড থেকে পুরটাকে লক করে দেব। দেখুন, মাঝখানে আলুর পুরটা দিয়ে দিলাম, এবার সাইডগুলোর থেকে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে করে পুরটা ফেটে বেরিয়ে না যায়। ঠিক এই প্রসেসেই আপনাকে পুরটাকে লক করে নিতে হবে, তাহলে পুরটা বাইরে বেরিয়ে যাবে না। এবারে মুখটা লক করে দিয়ে হাতের সাহায্যে চেপে চারিদিকে আলুর যে পুরটা দিয়েছিলাম সেটি স্প্রেড করে দেব যাতে করে চারিদিকে ছড়িয়ে পড়ে। দিয়ে হালকা হাতে আরো অল্প একটু ময়দার গুঁড়ি দিয়ে ভালোভাবে বেলে নেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বেলছি। এখানে এইভাবে হাতের সাহায্যে প্রথমে স্প্রেড করে দিয়ে অল্প গুঁড়ি দিয়ে ভালোভাবে বেলে নিতে হবে। দেখুন, বারে বারে আমি পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ঠিক একই রকম প্রসেসে বাকিগুলোও তৈরি করব। আমি প্রথমে একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, সবগুলো করতে গেলে ভিডিওটা একেবারে লং হয়ে যাবে, তাই জন্য আমি একটাই করে দেখাচ্ছি। আপনাদের বুঝতে অসুবিধা থাকলে রিক্যাপ করে আবার দেখে নিতে পারেন। এবার দেখুন, ঠিক এরকম ভাবে হালকা হাতে ভালোভাবে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। এতে করে কি হয় না, আটার যে মশলাটা ছিল সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে। এবার উল্টে পাল্টে ভালোভাবে বোথ সাইড এরকম পাতলা করে বেলে নেব। আর দেখুন, বেশ ভালোভাবে কিন্তু বেলাও হয়ে যাচ্ছে, আর কোনোভাবে ফেটে বেরিয়ে আসছে না পুরটা। আর ঠিক এরকম পাতলা পাতলা করলে খেতেও বেশ সুন্দরই লাগে। এবার এটি আমি ভেজে নেব। কোনোভাবে পাতলা করেছি দেখুন। একই রকম প্রসেসে আরো একটি বেলে নিয়েছিলাম, এরকম ভাবে সবগুলো বেলে নিলাম। আর আমার তেমন একটা কিছু তাওয়া না থাকার জন্য আমি কড়াইতে ভেজে নেব। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা ফুল হিট করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম প্রথমে পরোটাটা। এবার পরোটাটাকে উল্টে পাল্টে দেব, দিয়ে ওপর সাইডগুলো হালকা করে সেঁকে নেব। দেখুন, একটা সাইড সেঁকা হয়ে গেছে, আর একটা সাইড সেঁকে নিয়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেল দিয়ে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি, দিয়ে বোথ সাইড ভালোভাবে একদম লালচে কালার করে ভেজে নেব। দেখুন, একটা সাইড বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও বেশ লালচে কালার করে ভেজে নেব। আর দেখুন, এই অবস্থায় কিন্তু বেশ ভালো মতো ফুলেও উঠেছে, আর পরোটাটা ভাজা হয়ে গেছে। ঠিক একই রকম প্রসেসে সব পরোটাগুলো ভেজে নিয়ে চলে এলাম, আর ওপর থেকে বাটার দিয়ে কেমন সার্ভ করে দিয়েছি। চাইলে আপনারা যে কোনো সস চাটনি দিয়েও খেতে পারেন। আর আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি আলুর পুরটা ঠিক কতখানি ভেতরে গেছে বা দেখতে কেমন হয়েছে। খুবই সফট হয়েছে, দেখুন, বেশ মজাদার হবে। নমস্কার, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের।